পুরো মিথ্যে কথা। এটা অপপ্রচার করছে, পঞ্চায়েতকে ওই সব জড়াতে চাইছে, ফোরাতে চাইছে। অন্য কোনো ব্যাপারে নিয়ে নিতে পারে বলছি তো, ডোনেশনটা অন্য কোনো ব্যাপারে নিয়ে যাবে, ঘরের ব্যাপারে নয়। কি ওই তো বাস্তু শ্রেণী, জমির শ্রেণী পরিবর্তন করার জন্য। নেওয়া যায় এরকম ডোনেশন? হ্যাঁ, নো বিষয়ে ডোনেশন নেওয়া হয়। নেওয়া হয় মানে আপনারা নেন, নেওয়া যায় না, আপনারা নিচ্ছেন, তাই তো? নেওয়া যায় না, নেওয়া যায়। পঞ্চায়েত তো যে বিভিন্ন যে অনেক টাকা খরচা ডোনেশনের উপরই চলে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়া হয়ে গেছে, এবার শুধু লাগবে উন্নয়ন ফিটা। হ্যাঁ, ঠিক এইভাবেই উন্নয়ন ফি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রসিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। অসহায় দুই বিধবা মহিলা, দুজনেরই বাড়ি মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে। একজনের নাম সরস্বতী তুরি। স্বামী সন্তানহীন এই অসহায় মহিলা লোকের বাড়িতে কাজ করে মাটির ভাঙা বাড়িতে কোনো রকমের দিন যাপন করেন। অপর বিধবা মহিলার নাম সবিতা দাস। বিবাহযোগ্যা কন্যা ও এক পুত্রকে নিয়ে কোনো রকমের দিন কাটে তাদের। নুন আনতে পান্তা ফুরানো, জোড়াতালি দিয়ে সংসারে মাথা গোজার ঠাঁই বলতে একটা ভাঙা কুটির। দুজনেই মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। এরপর পঞ্চায়েত থেকে রসিদ কেটে তাদের দুজনের কাছ থেকেই উন্নয়ন ফি বাবদ 1000 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ শুধু দুর্গাপুর পঞ্চায়েতের ক্ষেত্রে নয়, মেমারি 1 নম্বর ব্লকের অনেক পঞ্চায়েতেই ডেভেলপমেন্ট ফি বাবদ কোথাও 500 টাকা তো কোথাও আবার 1000 টাকা করে নেওয়া হচ্ছে। যদিও বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েতকে নাক গলাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী, তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নেওয়া হচ্ছে টাকা। কেউ কিছু বলেনি এরকম কথা। আর যে সদস্য এসেছিল আমাদের এখানকার, কি নাম ওই সদস্য? অজয় বিশ্বাস, অজয় চন্দ্র বিশ্বাস। উনি আমার বাড়ি আসে নাই এখনো। যখন দেখা হচ্ছে তখন আমি ওই দোকানে যাচ্ছি, তখনই আমার ডেকে ডেকে বলছে। আর দেখতে পাচ্ছি আপনার স্বামী কতদিন মারা গেছে? আমার স্বামী এই 13-14 বছর হয়ে গেছে। ওই মুড়ি কারখানায় কাজ করি, তার মধ্যেই সংসার চালাতে হয়, অনেক কষ্টে আছি। তার মধ্যে আবার টাকা দিতে হচ্ছে। আমি তাও বললাম যে কিছু কম দিলে হয় না? বলছে কি কম দিলে হয় না, এখন তো 1000 টাকা করে দিচ্ছে, আগে তো অনেক টাকা দিত। এ ব্যাপারে ওই এলাকার সদস্যা মেনকা ভাদুরী বলেন, এ ব্যাপারে জানি বলতে আমি কালকে পর্যন্ত আমি কিছুই জানি, মানে গতকাল পর্যন্ত আমি কিছুই জানি। আজকে আমি মানি রিসিপ্ট দেখে আমি প্রমাণিত হয়েছে যে হ্যাঁ, ওনার কাছ থেকে 1000 টাকা নেওয়া হয়েছে, এবং কেন নেওয়া হয়েছে, কিসের জন্য নেওয়া হয়েছে, সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। তো আমাদের মুখ্যমন্ত্রী দিদি বলেছেন বাংলার বাড়ি আবাস যোজনায় যে ঘরগুলো আসছে তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগবে না এবং কোনো টাকা দিতে হবে না, অর্থাৎ ডোনেট করতে হবে না। এখানে তো আমি দেখছি যে আমার এলাকায় আদিবাসী পাড়ায় সরস্বতী তুরি নামে একজনের কাছ থেকে মানি রিসিপ্ট দিয়ে 1000 টাকা নিয়ে এসে, কিন্তু কেন নিয়ে এসে সেটাই আমি বুঝে উঠতে পারছি না। দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন। তিনি জানান কোনো ঘর প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নাকি নেওয়া হয়নি। এরপর সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়ে তিনি বলেন, বাড়ি প্রকল্পে যারা ঘর তৈরি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি, কোনোভাবেই যারা বাংলায় বাড়ি ঘরের প্রকল্পে ঘর পেয়েছে তাদের কাছ থেকে এর জন্য নিইনি পয়সা। কিসের জন্য নিয়েছে? নিইনি, এটাও মানে যাদের ঘর এসছে তারা অভিযোগ করছে যে তাদের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হয়েছে, যে পারমিশন বাবদ দ্বিতীয় ক্ষেপে টাকা ঢোকার জন্য, কিস্তি ঢোকার জন্য। না না, এটা পুরো মিথ্যা অভিযোগ। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয়, অনলাইনে যারা ইলেকশন করে অনলাইনের মাধ্যমে পারমিশন দেওয়া হয়। ঘরের ওই বাংলা বাড়ি যারা করছে তাদের জন্য পারমিশনের প্রয়োজন। একটা রিসিপ্ট দিচ্ছেন 1000 টাকা। অন্য কোনো ব্যাপারে ডোনেশন দিতে পারে। কি বিষয়ে ডোনেশন দিতে পারে? আমরা হয়তো আপনার ওই কনভারসেশন, তারপর আপনার ওই ইয়েগুলো হয় না, ওই যারা ওই বাড়ি তৈরি করছে ইয়ের জন্য, যাই ওই বাস্তু জমি নেই, বাস্তু জমি সে অন্য জমিতে করছে, তার জন্যে
তার জন্য ডোনেশন দিতে হয় না, বাস্তু জমি করতে হয় যে করে। ওইটা বাস্তু জমি করার জন্য যে ইয়ে করে না, বিএলআর রেজিস্ট্রেশন করে, সেটা তো বিএলআর থেকে হবে, কিন্তু পঞ্চায়েতের 1000 টাকা নিচ্ছে না। নো রেজিস্ট্রেশন দেওয়ার জন্য এমনি কিছু নেই। নো রেজিস্ট্রেশনের জন্য টাকা লাগবে নাকি? ওইটা যে ইয়েটা করা হয় বাস্তু করতে রেকর্ড করার জন্য, তা সেটা বিএলআর অফিস। হ্যাঁ, পঞ্চায়েত থেকে ডোনেশন নিতে হয়। তার জন্য টাকা লাগে। তার জন্য ডোনেশন বাবদ কিছু ডোনেশন নেওয়া 1000 টাকাগুলো, 1000 টাকাগুলো বলতে ওই যে ইয়েগুলো আপনার যে মানি রিসিভ আপনারা বাড়ি যারা করছে তাদের না, তাদের কাছে পয়সা নিয়ে নিবে। 1000 টাকা করে দেওয়া আছে। তো আপনার বিল দিচ্ছেন, সেখানে লেখা রাখছে। আরে বাবা, ওটা কনভার্সনের জন্য নিচ্ছে। তারা তো বলছে, বাড়িতে জন্য নিয়ে নি পয়সা। তারা তো বলছে দ্বিতীয় ক্ষেপে টাকা আসবে না, এই টাকা না দিলে। কেন আসবে না? পঞ্চায়েত বলেছে পঞ্চায়েত বলেছে এবং আপনি বলেছেন। পুরোপুরি মিথ্যে কথা বলছে। একজন নিয়ে আসবেন, অস্ত্র নিয়ে বলুন, পুরোপুরি মিথ্যে কথা বলছে। তাই এই ধরনের কোনো টাকা নেওয়া হয়নি, তাই না, বাংলা বাড়ি প্রকল্পের গ্রাহকদের কাছে কোনো রকম টাকা দেওয়া হয় না। সূত্রের খবর, ইতিমধ্যে মেমারি 1 নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের রসিদ কেটে ঘর প্রাপকদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। কেন এভাবে উন্নয়ন ফি বাবদ টাকা নেওয়া হচ্ছে এ বিষয়ে স্পষ্ট যুক্তি দেখাতে পারেননি কেউই। ফলে এ বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার অপেক্ষায় মেমারি 1 নম্বর ব্লকের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।